ব্রহ্মণ্য ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ব্লগ। তো কালকের ভিডিওটাতে তোমরা দেখেছিলে তিতলির আইবুড়ো ভাত দুপুরের থেকে রাত্রের মেহেন্দি অবধি। তো আজকের এই ভিডিওটা কিন্তু বিয়ের দিনের সকালের, যেখানে আমি ইচ্ছে তো ছিল দধিমঙ্গল থেকে ভিডিওটা করবো, বাট সামহাও আমার ঘুমটা ভাঙেনি। আর আমি যখন তিতলির বাড়িতে এসে পৌঁছলাম তখন দেখলাম বাইরে চলছে বৃদ্ধির প্রস্তুতি আর ভেতরে চলছে বৃদ্ধির মেকআপ। তাই বৃদ্ধির জন্য দেখো এই লাল পাড়ের সাদা কাপড়, লাল ব্লাউজ পরে তিতলিকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে। আর তিতলির চুলটা যেহেতু একটু কার্লি, তো ওর ন্যাচারাল একটা ক্রিম্পিং মনে হচ্ছে। দেখো এটা কিন্তু ওর ন্যাচারাল হেয়ার, কি সুন্দর লাগছে না ওকে। আর এরপর ওদের রিচুয়াল হচ্ছে ওরা বাজারে গিয়ে শাঁখাপলা পরে এসে বৃদ্ধিতে বসে যাবে। তো সেই মতো কিন্তু এখান থেকে মেকআপ টেকআপ করে নিচ্ছে ও। এরপর কিন্তু ও বৃদ্ধির ওখানে চলে যাবে। তো দেখো এই যে বৃদ্ধির এখানে বসে গেছে, এখানে রয়েছে তিতলির মা বাবা, আর পিছনে যারা রয়েছে সবাই হচ্ছে তিতলিদের বাড়ির আত্মীয়। আর যেহেতু সকাল সকাল ক্যামেরাম্যান চলে এসছে আর বিয়ের জায়গাটা না একটু ছোটো হওয়ার জন্য আমি না ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে ভিডিও বানাতে পারছিলাম না। আর ক্যামেরাম্যান তো ওদের সেট আপ রেডি করে ওদিকে বসে আছে, ওখান থেকে তো ওরা আমাকে অ্যালাও করবে না। তাই আমি যেটুকু কোনাকাঞ্চি থেকে স্পেস পেয়েছি সেখান থেকে ভিডিওটা বানিয়েছি। তারপর দেখো বৃদ্ধি মোটামুটি এখানে শেষ হয়ে গেছে। আর তারপর আমরা সবাই চলে গেছিলাম কাছাকাছি একটা লোকেশনে ফটোশ্যুট করার জন্য। আমার সাথে ছিল আমার ভাই আর তিতলির দুটো কাজিন, আর ছোট্ট সোনামণিও কিন্তু আমাদের সাথেই ছিল। হাই, দিস ইজ পাপি, আর আমার চ্যানেলে তোমাদের আমি আরেকবার ওয়েলকাম করছি। তো এখানে আমরা ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে রয়েছি, আর পাশে রয়েছে আমার দেখো তিতলির একটা পিসির মেয়ে হয়। আর একদম পাড়ায়, আমি একদম কোনো মেকআপ কোনো কিছুই করিনি। তো এখানে দাঁড়িয়ে কিন্তু দেখো ফটোশ্যুট হচ্ছে, আর এই দেখো সবাই আমার সাথে রয়েছে। আর এই ছোট্ট সোনামণিও কিন্তু রয়েছে। আর ফটো ভালো আসার জন্য ভাই কিন্তু তিতলিকে নানা রকম কথা বলে হাসাচ্ছিল যাতে ফটোগুলো সুন্দর আসে। তো যেহেতু আজকে তিতলির বিয়ে, কোনো না কোনো কারণ হয়তো একটু আপসেট থাকার জন্য ও কিন্তু আর হাসছিল না। তাই ক্যামেরাম্যানরা বারবার বলা সত্ত্বেও যখন হাসছিল না, তাই ভাই এদিক ওদিক কথা বলছিল যাতে ও হাসে। এই দেখো কি মিষ্টি লাগছে তিতলিকে। আর এটা কিন্তু একদম আমাদের পাড়ার রাস্তা, দেখো কি সুন্দর একদম। আর এখানে কিন্তু একটা বেশ ভিলেজ একটা ফ্লেভার আসছে, যে কারণে ফটো ভালো হবে বলে কিন্তু এখানে আসা হয়েছে। এরপর এখানে ফটো তোলার পর আমরা একটু বাড়ি চলে গেছিলাম। দেখো এর পরের স্টেপ হচ্ছে গায়ে হলুদ। তা গায়ে হলুদের জন্য কিন্তু তিতলি এখানে রেডি হয়ে গেছে, আর তিতলির সাথে সাথে কিন্তু আমরাও রেডি হয়ে গেছি। দেখো আমিও হলুদ শাড়ি পরে নিয়েছি, আর তার মাঝখানে কিন্তু আমাদের সকালের টিফিন ব্রেকও কিন্তু হয়ে গেছে। তো দেখো এখানে সবাই আমরা হলুদ শাড়ি পরে যে যার মতন কিন্তু রেডি হয়ে গেছি। তাই আফটারঅল তিতলির বিয়ে বলে কথা। আর এখানে দেখো সবাই হলুদ শাড়ি পরে একদম হলুদ পাখি হয়ে গেছে যেন। আর ওয়েট করছিলাম আমরা বাজনা আলাদের জন্য, তবে বাজনা আলারা কিন্তু আসতে অনেক লেট করেছিল, হয়তো ওদের আর একটা কোনো অর্ডার ছিল সেখান থেকে এসছে। আর এখানে না কিছু যে রিচুয়ালস থাকে, যে তিনটে বাড়িতে নিমন্ত্রণ করার কি একটা পারমিশন নেওয়ার একটা ব্যাপার থাকে আর কি। তো এগুলো হচ্ছে, আর এখানে দেখো তিতলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ন্যাচারালি কী হয়, যখন কোনো মানে এরকম বিয়ে হয় পাড়াতে, আমরা যখন জল ভরতে যাই তিতলি আমার সাথে সাথেই থাকে। তো এবার তো সেটা হচ্ছে না, বিয়েটা তিতলির, তাইও দাঁড়িয়ে রয়েছে আর আমরা যাচ্ছি ওর বিয়ের জন্য জল ভরতে। তাই দেখো সবাই কিন্তু এখানে তারপর বাজনাওয়ালারা চলে এসছে আর সবাই ডান্স করে নিচ্ছে। সাথে পাশে যেহেতু লাউড স্পিকারে গান বাজছিল, সেই জন্য আমি এই জায়গাটা না মিউট করে দিয়েছি। এই জায়গাটা ভীষণ সুন্দর মজা হচ্ছিল, মানে তিতলিও ডান্স করছিল, তিতলির সাথে তিতলির কাজিনরা, পাড়ার সবাই, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু ডান্স করছিল। আর এই সময়টা রাস্তার উপরে ডান্সটা হচ্ছিল, বাট গাড়ি ঠাড়ি খুব একটা যাচ্ছিল না। দু একজন যারা আসছিল তারা এমনিতেই অন্য রাস্তায় চলে যাচ্ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। আর হচ্ছে আমার ভাই আর তিতলির বিয়েতে কিন্তু হয়েছিল রেকর্ড ব্রেকিং ভিড়, মানে জল ভরতে যাওয়ার এত ভিড় সাধারণত হয় না। তো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি জল ভরতে যাওয়ার জন্য। আর এই হচ্ছে তিতলির কাকিমা, দেখো কত বাচ্চা কাচ্চা সবাই কিন্তু চলেছে তিতলির বিয়ের জল ভরতে। এখানে পাশে একটা কাঁচি পুকুর আছে, তো আমরা সবাই গিয়েছিলাম ওই কাঁচি পুকুরেই জল ভরতে। তো এই পুকুরটার ন্যাচারাল কিন্তু ভীষণ সুন্দর, গাছগুলো ফুল নেই, খুব সুন্দর লাগে এই ফুলগুলো ফুটে থাকলে। আর এই ঘাট থেকে জল ভরে কাছ থেকে রয়েছে, টানার স্পেসটা আমি পাইনি। পর দেখো এখানে এটা হচ্ছে কাঁচি পুকুর, কত লোক হয়েছে এখানে দেখো। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি না, ওখান থেকে আমি টোটালটা সবাইকে দেখাতে পারছি না।
দেখো জল ভরার পর যে রাস্তা দিয়ে আসা হয় সেই রাস্তা দিয়ে নাকি যেতে নেই, তাই আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখো তোমরা শুধু ভিড়টা, ঠিক আমার সামনে যতজন রয়েছে, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, ঠিক আমার পিছনে এতজন লোকে কিন্তু আরও রয়েছে। মানে সবাইকে একসাথে ক্যামেরায় কভার করা আমার পক্ষে তো পসিবল হয়নি। তো এই দেখো কীরকম সবাই একদম সারি বেঁধে যাচ্ছে। মানে একটা জল ভরতে যাওয়ায় এত লোকজন, পাড়া লাস্ট কবে দেখেছিলাম সত্যি মনে নেই। সবাই হলুদ শাড়ি পরে জল ভরতে যাচ্ছে। দেখো জল ভরে আসার পর তিতলিদের বাড়ি হচ্ছে তিতলির এখানে গায়ে হলুদ, আর তিতলির মা তিতলির গায়ে এখন হলুদ লাগিয়ে দিচ্ছে। আর কাছাকাছি গিয়ে তো ভিডিও বা ফটো তোলার উপায় নেই, ক্যামেরাম্যানরা সামনে কাউকে ঢুকতেই দিচ্ছে না। আর আমি একটু দূর থেকেই ভিডিও বানাচ্ছিলাম, কারণ এরপর গায়ে হলুদটা হয়ে যাওয়ার পর সবাই সবার গালে হলুদ লাগাতে শুরু করে দেবে, তাতে না একদম যাতা অবস্থা হয়ে যাবে। তারপরে এখানে দেখো সবাই বিকেলে সাজগোজের কথা নিয়ে আর কি ডিসকাশন চলছে। তিতলি আর তিতলির কাজিন টাজেনরা রয়েছে, আমরাও ছিলাম ওখানেই। পর আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। আর নইলে আবার রাত্রিবেলাও তো এখানে আসতে হবে, তাই এখানে একদম খাবার দাবার সেরে আমরা বাড়ি চলে গিয়ে একদম এসেছিলাম রাতে। আর রাতের সাজ দেখো আমার একদম কমপ্লিট। হেভি সাজ আমার একদম পছন্দ হয় না, তাই আমি আমার মতন করে সাজগোজ একদম করে নিয়েছি। আর তারপর এখানে এসে দেখছি তিতলির মেকআপ এখনও কমপ্লিট হয়নি, তো আমি প্যান্ডেলে একটু ঘোরাঘুরি করছিলাম। আর তিতলির বিয়ে উপলক্ষে কী হয়েছে যে অনেক পুরনো মানুষদের সাথে যাদের এখন আর সাক্ষাৎ হয় না, তাদের সাথেও দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়ে গেছে। তো আমরা খুব আনন্দ করেছিলাম। দেখো প্যান্ডেলে রাত্রিবেলা লাইটও জ্বলে গেছে, রাত না ঠিক ইভিনিং টাইম। আর উনি হচ্ছে তখন পাড়ার মেজো মামি, আর মেজো মামির মেয়ে শিকুদি, আর শিকুদির মেয়ে ওরা থাকে ব্যারাকপুর। অনেক বছর পর ওরা এসছে, ঠিক এইরকমই আর কি, অনেক বছর পর মানুষজনের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। তো কেউ হয় সম্পর্কে হয়তো দিদি, কেউ বৌদি, তাদের মেয়েরা, কেউ ভাজি, কেউ বা ভাগ্নি, কেউ মামি, মানে এরকম না, মানে সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক আর কি পাড়ার। তো যাই হোক দেখা সাক্ষাৎ হয় না, সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। তো তিতলির বিয়ে উপলক্ষে না অলমোস্ট একটা আমাদের গেট টুগেদার হয়ে গেছে। ওই দেখো আমার মায়ের সাথে একজনের দেখা হলো, কথা বললো। আর এদিকে তিতলির মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো লাল বেনারসি পরে তিতলিকে তো ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তারপর হচ্ছে তিতলির এখানে ফটোশ্যুট হচ্ছে, তো আমরা ওখানে গেছিলাম। তো এই পাড়ার সবাই রয়েছে, সবাই বরযাত্রী আসার আগে সবাই তিতলির সাথে ফটো তুলে নিচ্ছে। এরপর আমরা শুনলাম যে তিতলির বরের গাড়ি পাড়ার কাছাকাছি চলে এসেছে, তাই পাড়ার সব লোকজন ও তিতলির আত্মীয় স্বজনরা সবাই মিলে চলে গেলাম তিতলির বর আনতে। মানে এরকম পাড়ার খুব কম বিয়েতেই হয়েছে যেখানে আমরা একদম গায়ে হলুদ, তারপর বর আনতে যাওয়ার মতন মানে সব কটা অনুষ্ঠানে কিন্তু পার্টিসিপেট করেছি। আর এখানে সত্যি বলতে আমরা ভীষণ আনন্দ করেছি। এরপর চলে এসেছিলাম খেতে, কারণ বরযাত্রী ঢুকে গেলে কিন্তু অসুবিধা হয়ে যেত আর কি, অনেক লেট হয়ে যাবে, লাইন পড়ে যাবে, তাই। আর খেয়ে দিয়ে ওয়েট করছিলাম বিয়ের জন্য। আর বিয়ের লগ্ন ছিল অনেক রাত্রে, 11:55 রাত্রে। তো বিয়ে শেষ হতে হতে তো ভোর হয়ে যাবে, অত রাত অবধি হয়তো থাকতে পারবো না, তাই ভাবছিলাম যতটা আমরা থাকতে পারি তো থাকবো। তো ফাইনালি এখানে বিয়ে শুরু হয়ে গেছিলো, ভাবছিলাম ওখানে ফাঁকা হবে, ভালো করে ভিডিওটা বানাবো, কিন্তু এখানেও দেখি ভিড়। এখন প্রায় রাত্রি বাজে 1:30, আর এখনও ভিড়টা দেখো, আমি ওর ধারে কাছেও যেতে পারছিলাম না। তাই দূর থেকে যতটা সম্ভব আর এখানে তো সেই মজার খেলাগুলো চলে, কখনো বউকেরা উঁচু করে দেয় তো বরকে উঁচু করে দেয়। এগুলো তো প্রত্যেকটা বিয়ে বাড়িতেই হয় আনন্দ আর কি। তো আলটিমেটলি দেখা গেল তিতলিকেই বেশি উঁচু করে দেওয়া হয়েছিল। এখন হলো মালা বদল, আর এরপর যে বাকি যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো দেখার জন্য আর ওয়েট করতে পারিনি, বাড়ি চলে আসতে হয়েছিল, রাত হয়ে গেছিলো। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো একটুখানি আশীর্বাদ করো যেন তিতলির ভবিষ্যৎ জীবন খুব ভালো হয়।